যে বিশ্ব জুড়ে মুসলমানদের উপরে চলছে অত্যাচার, নিধনযোগ্যতা এবং তাদের জীবন নিয়ে খেলা। আর কিছুরা হোক, আমরা দেখছি বাবু, চেচেনিয়াতে মুসলমানরা মার খেল, বসনিয়াতে মুসলমানরা মার খেল, সোমালিয়ায় মুসলমানরা মার খেল, কুয়েতে মুসলমানরা মার খাচ্ছে, ইয়ামানে মুসলমানরা মার খাচ্ছে, মিশরে মুসলমানরা মার খাচ্ছে, পাশে প্রতিবেশী বাংলাদেশ, সেখানে মুসলমানরা মার খাচ্ছে। ভাই, আমার দেশে আমরা যা দেখছি, পরে ফিলিস্তিনের মুসলমানেরা 1980 সাল থেকে 2025 পর্যন্ত পাক্কা 45টা বৎসর ইসরায়েলের ইহুদিদের অত্যাচারের কবলে। বলুন তো, আজকের আমরা যদি দেখি, ভারতবর্ষে মিরাটের মুসলমানরা মার খেলো, মুজাফফরনগরে মুসলমানরা মার খেলো, গুজরাটের গোধরায় মুসলমানরা মার খেলো। হ্যাঁ ভাই, আমার দেশের এই জায়গা ছাড়াও সত্য কথা বলছি যে দাঙ্গা লাগানোর জন্য আমার দেশের সরকার বারবার চেষ্টা চালাচ্ছে। মসজিদ নিয়ে কথা বলছে, এদের আবেগে আঘাত লাগছে। মাদ্রাসা শিক্ষা নিয়ে কথা বলছে, এদের দিলে আঘাত লাগছে। পাল্টা আমাদেরও কলম আছে, আমাদেরও ভাষা আছে, কিন্তু ওই অমনসত্যের জবাব আল্লাহ আমাদেরকে এইভাবে দিতে দেননি। দিলে আমরাও পাল্টা অ্যাকশন নিতে পারি। কি লাভ হবে? দুনিয়া জুড়ে মানুষ নিধন যোগ্যতা চলবে, ধান্দাটা অন্য কিচ্ছু না। এত অত্যাচার, এত ছবল, এত গালিমন্দ, মসজিদ মাদ্রাসার উপরে এত আক্রমণ, কিচ্ছু না। তোমরা আমার দলে এসো, আমার ব্লাড বাক্সটা ভরিয়ে দাও, তোমাদের জামাই হবে। আমার আল্লাহ বললেন, বান্দা শোনো, ফাওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নায যালিমিন ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা মিন বা'দিহিম যালিকা লিমান খাফা ওয়া খাফা ওয়াঈদ। কোরআন বলছে, আমি আল্লাহ ওই রাসূলদেরকে ওহী পাঠালাম, পাঠিয়ে বললাম, নবী শোনো না, আমি তোমাকে বলছি শোনো, যে যারা তোমাদের প্রতি অত্যাচার করছে, অবিচার করছে, অনাচার চালাচ্ছে, বিশ্বাস করুন ভাই, এই শুধু মোহাম্মদ শব্দটা নামের আগে থাকলে তাদের ভালো লেখাপড়ার সুযোগ নেই। মোহাম্মদ শব্দটা নামের আগে থাকলে তাদের একটা ভালো চাকরি নেই। মোহাম্মদ শব্দটা নামের আগে থাকলে তাদের হায়ার এডুকেশনে যাওয়ার রাস্তা নেই। জি, আমার আল্লাহ বললেন, শোনো নবী, এদের অত্যাচার, অবিচার, অনাচার, দুর্ব্যবহার আমি এই জালেমগুলোর ধ্বংস করে দেবো। সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন, জালেমদেরকে ধ্বংস করে দেবো, দিয়ে ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা, তোমার জন্মভিটায় তোমারে থাকতে দেবো। বলেন না, মক্কার লোকেরা নবীরে বন্দী করলো, মক্কার লোকেরা নবীরে হত্যা করার ভয় দেখালো, মক্কার লোকেরা নবীরে দেশ ছাড়া করার চক্রান্ত করলো। কোরআন খুলুন, কোরআন স্পষ্ট বলছে, কোরআন স্পষ্ট বলছে যে লানুখরিজান্নাকুম মিন আরদ, আমার দেশ থেকে তোমাদের বার করে দেবো, বার করে দেবো। প্রিয় ভাই আমার, দেখুন না, সেই অত্যাচারীগুলো সব সব জাহান্নামের নিচে তলিয়ে গেল। আমার নবী 10 বছরের জন্য মদিনায় গিয়ে সেখানে ইসলামের রাজিত্ব কায়েম করলেন। আবার আল্লাহ 10 বছরের মধ্যে 8 বছরের মাথায় জন্মভিটে মক্কাতে আমার আল্লাহ আবার নবীকে ফিরিয়ে দিলেন। তো আল্লাহ আমার রাসূলদেরকে বললেন, নবী, এই ওই অত্যাচারীদের ধ্বংস করে দেবো, আর তোমার দেশে তোমাকে থাকতে দেবো। এটাই মুসলমানদের পুরস্কার। মুসলমান, তুমি হতাশায়, নিরাশায় ভুগো না,
দুঃখে হাতাগাতা ছেড়ে দিও না। জি শোনো, তোমার দেশে তোমায় থাকতে দেব, আর এই অত্যাচারীদেরকে ধ্বংস করে দেব। তবে তোমার দুটো কাজ করা লাগবে। একটা হলো যালিকা লিমান খাফা মাকাম আলী, একটা হলো যে বান্দা বান্দি আমি আল্লাহরে ভয় করবে। কার ভয় করতে হবে? আল্লাহর ভয়। আর কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব, পুলসিরাতের আযাব, এইগুলোকে যারা ভয় করে তাদের জীবন তৈরি করবে, আমি আল্লাহ তারকে তার দেশে থাকতে দেবো, আর অত্যাচারীদেরকে দেশ থেকে বার করে দেবো। ওইখানটায় যে আমরা অযোগ্য হচ্ছি বাপ। যালিকা লিমান খাফা মাকামি, আমার মর্যাদা, আমার শক্তিকে যারা ভয় পাবে। ও ভাইরা আমার, আজকের মুসলিম সমাজটাকে যদি আমরা ব্যাখ্যা করি, কি পুরুষ মহল কিংবা নারী মহল, সত্য কথা বলতে কি 100 জনের ভিতরে আজও 60 জন মুসলমান নামাজ পড়ে না। তুমি আল্লাহরে ভয় করলে কই? তুমি কবরের আযাবকে ভয় করলে কই? তুমি জাহান্নামকে ভয় করলে কই? তুমি হাসরের দিনকে ভয় করলে কোথায়? তোমার যদি খোদার ভয় তোমার হৃদয়ে থাকতো, তুমি কোশ্চিন কালেও সুদ খেয়ে, ঘুষ খেয়ে, অনলাইনে লটারি কেটে, চিটফান্ডের ব্যবসা করে, ভাইয়ের ফারাজ নষ্ট করে, বোনকে ফাঁকি দিয়ে, মেয়েকে ফাঁকি দিয়ে, মিথ্যাচারিতা করে তুমি কখনো ধনী ধনাঢ্য হতে পারতে না, হতে চাইতে না। তোমার ভিতরে খোদার ভয় নাই। তোমার ভিতরে যদি খোদার ভয় থাকতো, নামাজ ত্যাগ করতে না, রোজা ত্যাগ করতে না, তুমি যাকাত দেওয়া বন্ধ করতে না। তোমার ভিতরে খোদার ভয় যদি থাকতো, তাহলে কোশ্চিন কালেও তুমি পরকালের আযাব গুলোকে অবিশ্বাস করে চলতে পারতে না। তোমার বাস্তব জীবন প্রমাণ করছে, তুমি নেকির কাজ যখন করোনি, তোমার মধ্যে খোদার ভয় নাই। তুমি পাপের কাজ যখন ছাড়োনি, তোমার ভিতরে কবরের আযাব, পরকালের আযাবের ভয় নাই। তাহলে তো তোমাকে মারি খাওয়াই লাগবে, না কি বলছেন? আল্লাহর ওয়াদা, তোমাদের প্রতি যারা অত্যাচার করছে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব। কন্ডিশন, শর্ত হলো এই, তোমাকে আমার পদমর্যাদা, আমার শক্তি, আমি আল্লাহর অসাধারণ ক্ষমতাকে ভয় করা লাগবে। জি, কত মানুষ রয়েছে বাবা, মেরে ধরে কেড়ে, বিরাট বিরাট বাড়ি, বিরাট বিরাট রাজকীয় মাতব্বরি, কত কিছুই চালিয়ে যাচ্ছে। একেবারে আমরা বলো নাকে তেল মেরে ঘুমাই না বাপ, জি সেরকম লোকেদেরকে আমরা একটা চিনি। আপনারা চেনেন না? প্রিয় ভাইরা আমার, আমার বক্তব্য তাহলে আমাকে একটা কথা অন্তরে লিখে নিতে হবে, যে কে সাম্প্রদায়িক নেতা, কে প্রধানমন্ত্রী, আর কে বা রাজনৈতিক দলের কোন পশু যেই পারে হোক, আমার দেখার দরকার নেই। তুই গাল দিস, অত্যাচার করিস, অবিচার করিস, চাই স্বৈরচারিতা চালিয়ে যাস, তুই চালিয়ে যা, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। আর আমাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, আমি পৃথিবীতে বাঁচতে আসিনি, পৃথিবীতে মরতে এসেছি। কিন্তু কদিনের পৃথিবীতে আমি আল্লাহকে ছেড়ে, নবীকে ছেড়ে, কোরআনকে ছেড়ে, ইসলামকে ছেড়ে আমি পার্থিব জীবনের সুখ, শান্তি, সচ্ছলতা, উন্নতি ভোগ করতে রাজি নই। না খেয়ে থাকতে হয়, আল্লাহর পথে থাকবো। গালি শুনতে হয়, আল্লাহর পথে থাকবো। দরিদ্র হতে হয়, আল্লাহর পথে দারিদ্রতার সঙ্গে জীবন কাটাবো। জি, আল্লাহ যদি ধনী বানান, তারপরেও আল্লাহকে ভুলবো না। তবেই তো দুনিয়ার তিরস্কারের পরে মৃত্যুর পরের পুরস্কার অপেক্ষা করবে। বাবু, আমার দুঃখ এখানটায়,
আমার দুঃখ এখানটাই যে যে লোকগুলো দুনিয়াতেও দলে থাকার জন্য মার খাচ্ছে। আচ্ছা ভাই, যে মুসলমানগুলো ধর্মকর্ম করে না, ভালো করে বুঝুন, যে মেয়েগুলো জি সাজগোজ করে বিলাসিতা করে নিজের রূপ চর্চা করে অন্য ধর্মের মতন উদম ঘুরছে আর ফিরছে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, এরা এরা এই ধর্ম না করার জন্য অন্যদের কাছে খুব ধরা দেয় না, ওরা ঠিক বুঝতে পারে না যে এরা ওদের দলে না আমার কে দলে। জি, ফলে ওদের প্রতি তেমন দুর্ব্যবহার গালমন্দ শুনতেও হয় না, ভয়ও লাগে না। দাড়ি চাচা, মাথায় টুপি নি, জি একদম প্লেন আপ টু ডেট বাবু। তো ও বাবু যে এম কোম্পানির না এইচ কোম্পানির, জি, কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা ভালো শরীয়ত মতো গোপ ছাটা, ও দেখলেই বোঝা যায় এটা এম কোম্পানির প্রোডাকশন। কি বলছেন? তখনই আপনাকে ভাবতে হবে একটা কথা, যে আজকের পৃথিবীতে তুমি না হয় পোশাকে সাজসজ্জায় ওদের দলে হলে, আচ্ছা বাবু, যদি কোনোদিন অত্যাচারের মাত্রা বেড়ে যায় সেদিন তুমি একটু ছাড় পাবা মনে হয়? বাবা পাবা না। জি, তোমার চেহারা নেই বোঝা যাচ্ছে না তুমি এম কোম্পানি, তোমার নামে বলো বোঝা যাবে। আর যদি তোমার নামটা মন্টু ঝন্টু রন্টু এসব জাতীয় হয়, জি কাপড় খুলে দেখে নেবে। সত্যি বলছি, কাপড় খুলে দেখে নেবে। তোমার লুকাবার জায়গা কোথায়? জায়গা আছে? হ্যাঁ, লুকাবার জায়গা নেই, লুকাবার জায়গা নেই। কিন্তু বাবু তুমি এটাকে জেনে রাখো ভালো করি, যে তুমি এই যে কমন হয়ে গেলে, সাধারণ হয়ে গেলে, কেউ তোমার চিনতে পারছে না। বিশ্বাস করুন, আমি 7 বছর আলিয়া ইউনিভার্সিটিতে চাকরি করেছি। 12 বছর চাকরি থাকতে জামিয়া চালানোর স্বার্থে চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি। জি, আমি 7 বছর এই ট্রেনে যাতায়াত করতে আমি কোন মুসলমানকে সালাম দিয়ে জবাব পাইনি। কোন মানে সবাই বুঝবেন, এমনও মুসলমান সালাম দিয়ে জবাব পাই। পরে বুঝেছি যে ও ভদ্রলোক যে আমাদের এইটা ট্রেডের কম্পার্টমেন্টালের অন্য কেউ বুঝতে না পারে, সালাম দিলি বুঝতে পারবে, বুঝতে পারবে যে ওর কাছে তার বেশভূষায়, আচার আচরণে, পোশাকে কেউ সহজে বুঝতে পারবে না যে এটা এম কোম্পানির। আমি জানি না বাবু, তাকে চিনি যে একজন মুসলমান শিক্ষিত লোক কলকাতায় চাকরি করে, আমি ফট করে সালাম দিই, জবাব না দিলে দিকে মুখ ঘুরিয়ে নিস। আমি এক কথায় বুঝে গেলাম ও ধরা খাবে, তাই জবাব দিলে না। তুমি আজকে ধরা খেলে তাই জবাব দিলে না, ধরা খাওয়া তাই দাঁড়িয়ে রাখবা না, ধরা খাওয়া তাই নামাজ পড়বা না, ধরা খাওয়া তাই তুমি আল্লাহ আল্লাহ করবা না, চলে গেল তোমার কটা দিন। কিন্তু তুমি এটা কি বুঝেছো যে মৃত্যুর পর তোমার জন্য অপেক্ষা করছে জাহান্নাম? আর এই যে লোকগুলো গালি শুনে, সমালোচিত শুনে, অন্যের কাছে বিষ বাক্য শুনে ইমান ইসলামের পথে দাঁড়িয়ে রয়েছে, এদের কটা দিন কেটে যাবে, মরবে, আর এরা যাবে জান্নাত। আমরা কিসের প্রতি বিশ্বাসী? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআন বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন, যারা ঈমানটাকে ঠিক রেখে দিয়ে নেকির কাজ যারা করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য এই জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। জান্নাতুল ফিরদাউস কাদের? আমার সঙ্গে কথা বলেন, কাদের? আরেকবার বলবো, ইমানদারদের। আর কাদের? শুধু ইমানদার হলে হবে না, সঙ্গে
ভালো কাজের মানুষ হতে হবে। তো যারা ঈমান এনে ভালো কাজ করে করে মরে গেছে, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য। শুধু জান্নাতুল ফিরদাউস না, জি, বরং আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো আমার সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। পক্ষান্তরে যারা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, তাদের ব্যাপারে আল্লাহ বললেন ফি নারি জাহান্নাম, এদের ঠিকানা দোজখ, খালিদিনা ফিহা, থাকবে তাতে চিরকাল। আর উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হলো আমি আল্লাহর বিচারে ঘৃণ্য, নিকৃষ্ট, জঘন্য। তুমি কদিনের দাপ্তান দেখতে নাও, কদিনের সম্মান কুড়িয়ে নাও, কদিনের টাকা লুটে নাও, তোমার মালিকের বিচারে তুমি নিকৃষ্ট, জঘন্য। ভাই, ইমানদার মুসলমানদের এর থেকে বড় পাওনা কি আছে? এরা শ্রেষ্ঠ আর এরা জান্নাতি। এই বিশ্বাস করার নামই তো ইমানদারিত্ব। কথা বোঝাতে পেরেছি বাবু? কিছু বুঝেছেন আমার কথায়? সার কথা হলো এটাই, দুনিয়ায় অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, নিগৃহীত আর বিষ বাক্যের শিকার যেটাই হই, আমাদের দায়িত্ব হলো আল্লাহর দ্বীনটাকে জাপটে ধরা, রসুলকে জাপটে ধরা এবং শরীয়তের সঠিক পথে ভাই, বাবাজি, মা, বোন, আমাদের সকলকে দাঁড়িয়ে থাকার চেষ্টা করা। একটা বিশ্বাসে, ইহকাল যায় যাক, পরকালটা যেন আমাদের নষ্ট না হয়। কি বাবু, ঠিক না ভুল? ইহকাল চলে যায় যাক, ইহকালের সুখ, শান্তি, স্বস্তি, বড় পদ, বড় নেতৃত্ব, অনেক টাকার মালিক নাই বা হতে পারি, কিন্তু আল্লাহর কাছে যেন আমি নাজাতের উপযুক্ত হই, আল্লাহর কাছে যেন আমি সমাদর পাই, আল্লাহর কাছে জান্নাত পাই, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি পাই। এরাই হলো বুদ্ধিমান পুরুষ, এরাই বুদ্ধিমতী মহিলা। আল্লাহ বোঝার তৌফিক দিন। সম্মানিত ভাইরা আমার, আমি 12টা নাগাদ সভা শেষ করব নিয়ত করেছিলাম। জি, আমি আগে জানলে আদৌ শিকার হতাম না। এখন এসে বলছে কালেকশন করতে। যাই হোক, তো আমি আপনাদের কাছে মাত্র মিনিট 10 জন্য আমার আলোচনা শেষ করে ক্ষান্ত হয়ে দাবি করছি, এই সভাটার জন্য আগামী বছর তাবাররুকের জন্য চাল, ডাল, আলু, পয়সা কার পক্ষে কতটুকু সম্ভব কিছু দিতে পারেন, একটু যদি ওয়াদা রাখেন, তাহলে আবারও আমি না আসি, অন্য কোনো বক্তা আসবেন, হেদায়েতের বাণী কিছু শোনাবেন, নিজেদের গোনা মাফ হবে, নিজেদেরও সওয়াব হবে, মরা লোকগুলোর জন্য সওয়াবের রেসানি হবে। সেই উপকারার্থে, সেই কল্যাণে কে পারেন একটু দয়া করে বলুন। বিসমিল্লাহ বলে একটু শুরু করুন। 500 টাকা দেবো কি 1000 টাকা দেবো কি 25 কিলো চাল দেবো?